কেমন হলো বাংলাদেশ টি-20 দল, যেখানে ফিরেছেন নাইম শেখ এবং ফিরেছেন সাইফুদ্দিন। অনেক দিন পর ফিরেছেন সাইফুদ্দিন ভালো পেস অলরাউন্ডার, ফিরেছেন তিনি অনেক দিন পর এবং হঠাৎ করেই বাদ পড়ে গেলেন নাজমুল শান্ত, যিনি গত একটি সিরিজ আগে ছিলেন বাংলাদেশের দলের মেইন ক্যাপ্টেন। হঠাৎ করে তিনি বাদ পড়ে গেলেন এবং ফিরলেন সাইফুদ্দিন নাইম শেখ। সেখানে ক্যাপ্টেন বানানো হলো লিটন কুমার দাসকে, কিন্তু ভাইস ক্যাপ্টেন উদাও। মানে বাংলাদেশ টি-20 দলের ভাইস ক্যাপ্টেন বর্তমানে নাই। সেখানে ভাইস ক্যাপ্টেন দায়িত্ব পালন করবে এখনো জানা যায়নি। লিটন যদি ফিল্ডিং এর সময় বাইরে চলে যান তখন কে ম্যাচ চালাবে সেটাও জানা যায়নি। আর সাইফুদ্দিন অর্থাৎ ভালো প্লেয়ার, অলরাউন্ডার, তিনি থাকবেন একাদশ, এটা আশা করা যায়। নাইম শেখ বলা যায় না, পারভেজ ইমন ও তানজিন ও তামিম সেখানে ওপেনিং করবেন, এটা অনেকটাই নিশ্চিত। 3 নম্বরে থাকবেন অধিনায়ক লিটন কুমার দাস। 4 নম্বর পজিশনে হয়তো শেখ মাহিদিকে আমরা দেখতে পারি, নতুবা হৃদয় এবং জাকির শামীম একাদশে থাকবেন, এটা নিশ্চিত। সাইফুদ্দিনকে আশা করা যায় তাসকিন মুস্তাফিজুর, এরকমই বাংলাদেশের একাদশ।